কে একটা খুব চিরাচরিত রেসিপি করে দেখাবো। সেটা হতো চাল কুমড়ো ছেঁচা। আজকাল সবাই আমরা খুব অল্প তেলে শুকনো খাবার এরকম খেতে চাই, যেটা ডায়েটের জন্য ভালো, হেভি নয়, ডায়েটিং করলেও যেন মানে এটা এবং এবং শরীরের জন্য ভালো, এবং এর খাদ্যের যে গুণ সেটাও অনেক বেশি। সংস্কৃতকে আমরা চাল কুমড়োকে কুষণ্য বলে জানি, এবং প্রাচীন আয়ুর্বেদ বা গ্রন্থে এর কিন্তু বহুত উল্লেখ আছে। বিশেষত এটা গরমকালে গ্রীষ্মকালে খাওয়া হয়, এবং এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং পুষ্টিকর। এর আর এর ঔষধি গুণও অনেক বেশি। এর এই রান্নাটার মেন অ্যাট্রাকশন হলো এটা খুব কম মশলা লাগে, সর্ষের তেলে রান্না হয় এবং শুকনো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে খুব অল্প সামগ্রীতে রান্নাটা হয়। এবং যারা স্পেশালি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলের লোক, তাদের ঘরে ঘরে এটা বেশ জনপ্রিয় একটা খাবার। আচ্ছা, একটা জিনিস আমি দেখলাম, তো আমি আপনাদের এই চাল কুমড়োটা কাটতে কাটতেই সব গল্পটা শোনাচ্ছিলাম। চাল কুমড়োটা যতটা কচি হওয়া সম্ভব ততটাই ভালো, বীজ যেন খুব কম থাকে। ওজনটা এই 500-600 গ্রাম হলে না একদম ঠিক হয়। কচি চাল কুমড়োর স্বাদটা বেশ সুন্দর আসে। আর ছোটো ছোটো পাতলা পাতলা করেও কুচিয়ে নিতে পারেন, বাট আমি ঘষে নেওয়াটাই বেশি প্রেফার করি। ঘষলে কি বেশ সুন্দর করে ঘষলে একদম মিহি করে তৈরি হয়ে যায়, আর একদম একদম বেশ গামাখা গামাখা জিনিসটা হয়। আচ্ছা, এবার ঘষে তো নিলাম, ঘষে নিয়ে এবার আমি কি করছি, কি দেখছেন, একদম এগুলোকে ভালো করে চাল কুমড়োটাকে একটা ডিশের মধ্যে, একটা প্লেটের মধ্যে রেখেছি। এবং আপনি পারলে একটু হালকা করে নুনও ছিটিয়ে দিতে পারেন, তাহলে জলটা খুব তাড়াতাড়ি কাটবে। এই জলটা একদম চেপে 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 আমি শুকনো করে চাল কুমড়োগুলোকে তুলবো। এই জলটা আপনি পরে রান্নাতে অল্প একটু ব্যবহার করতে পারেন, এবং বাকি জলটা আপনি একটু নুন দিয়ে খেতেও পারেন, সেটাও শরীরের পক্ষে ভালো। বা কোনো রান্নার মধ্যে জল, মানে যখন আমরা জল দিতে হয় সেই হিসেবেও দিয়ে দিতে পারেন, সেটাও পুষ্টিকর। এর জল তো শরীরের পক্ষে ভালোই। জানেন তো, আমার এই চাল কুমড়ো রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা, কিন্তু আমার মা শিখেছিল মায়ের কাছ থেকে। তো এই রেসিপিটা স্পেশালি আমাদের বাড়িতে দিদিমার ওখান থেকেই আসছে, আর দিদিমাও হয়তো তার মায়ের কাছ থেকে। তো প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম বিভিন্ন নানান রেসিপি থাকে, অল্প অল্প একটি টুইস্টের সাথে, যেটা পুরো মানে ফ্যামিলিগত চলতে আসে। আপনারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনাদের বাড়ির এরকম কিছু স্পেশাল রেসিপি আছে কিনা, যেটা আজকের ডায়েট অনুযায়ী একদম পারফেক্ট বসে। মানে আজকালকার ছেলে মেয়ে বা আমরা যেরকম একটু সবসময় ভাবি না যে একটু অল্প তেলে খাবো, একটু কোমরটা পাতলা করে নেব, তো সেক্ষেত্রে কী খাবারগুলো যেটা আমাদের ঘর থেকে আসে এবং একদম এইটার সঙ্গে ম্যাচ করে যায়, অবশ্যই জানাবেন। আচ্ছা চলুন দেখে নিলেন তো, আবার কিন্তু বলছি এই জল কিন্তু একদম ফেলবেন না, অনেক রান্নার কাজে লেগে যাবে, আর নইলে আচ্ছা, এবার রান্নার দিকে যাওয়া যাক। এবার আমি নিয়ে নিলাম বাটনা করার মশলা, আদা আর লঙ্কা। এবার এটাকে অফকোর্স মিক্সিতে বেটে নেব। এখনকার দিনে ঘরে ঘরে তো পুরোনো শিলনোড়া নেই, তার সঙ্গে বেটে নেব নারকেল। একটু নারকেল হয় কুড়িয়েও নিতে পারে, আমি তো ভাই তাড়াতাড়ির চোটে বেটেই নিয়েছি। রোজকের রান্নাতে এটাই আমার পক্ষে বেস্ট। তাহলে চাল কুমড়ো বাটা হয়ে গেল, চাল কুমড়ো ছেঁচা হয়ে গেল, নারকেল বাটা হয়ে গেল, জল আমি আলাদা করে রাখলাম। আর এবার এসো শুকনো মশলায় আমরা কী নিলাম, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, একটু এলাচ, এগুলো সব ফ্লেভারের জন্য। আর পাঁচফোড়ন, অফকোর্স এটা দিয়েই রান্না হয়, আর তার সঙ্গে একটু কালো জিরে। এবার কড়াটা একদম গরম করতে বসিয়ে দিই। চারিদিকে আজকে একদম মরশুমটা খুব সুন্দর, দেখুন আমার কিচেনের রান্নাঘর দিয়ে না এটা দেখা যায়। আমি এই দেখতে দেখতেই সারাদিন রান্না করি। এত অপূর্ব লাগছে, আকাশে প্যাজা প্যাজা তুলোর মতন মেঘ, মনে হচ্ছে যেন একদম পুজো প্রায় চলেই এসেছে, নীল আকাশ। চলুন এবার কড়া গরম হয়ে গেছে, এবার এতে তেল ঢেলে দিই, সর্ষের তেল। এবার সর্ষের তেল আপনি আপনার ইচ্ছে মতন ঢালবেন, আমি তো ভাই মোটামুটি 2-3 চামচ দিয়েছি। বাকি এবার যদি আপনি একটু বেশি তেলে খেতে ভালোবাসেন দেবেন, আর যদি হেলথ কনসিয়াস হয় তাহলে কম দেবেন।
ঢাকা চাপা করে রান্না করলে কোনো অসুবিধা হয় না, কম তেলে খুব ভালো রান্না হয়ে যায়। এবার আমি শুকনো ফোড়নগুলো ফটাফট দিয়ে নিলাম, একটু ফুটফাট করে ফাটতেও লাগছে। তারপরে আমি আমার পাঁচফোড়ন আর কালো জিরে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা আর লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম। এর সঙ্গে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম ভাজার জন্য, একটু ফ্লেভারটা ভালো আসে। উপরে বাকিটা গার্নিশ করব, কিন্তু একটু ভেজে নিলে বেশ ভালোই লাগে। এরপরে যেগুলো ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়ো ঘষাটা, আর তার সঙ্গে হলুদ, নুন। এটা স্বাদ মতন, অনেকে আবার আজকাল নুন বেশ কম খায়, তাহলে আমি সেক্ষেত্রে কী করে বলতে পারি, বাট স্টিল এই এক চামচ মতন তো আমি নুন দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, একদম অল্প আঁচ করে। এবার খানিক বাদে, ঠিক 15 মিনিট মতন বাদে আমি খুলে এটাতে অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম। আমাদের বাঙালি রান্নায় একটু মিষ্টতা না এলে একদম ভালো লাগে না, আমরা একটু বেশি মিষ্টি মানুষ তো। এবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে দিলাম। এবার গার্নিশ করব ভালো করে নারকেল কোড়া দিয়ে, ওপরে একদম টাইট করে একটা পুরো মেকওভার দিয়ে দেবো। তার উপরে আমার কিচেনের মহারানী আমার কাঁচা লঙ্কা, তাকে বসিয়ে দিই। এই দেখুন, খাবারের বাকি সব সবজির সাথে এটাও পরিবেশন করেছি। তাহলে আজকের মতন এখানেই, আবার নেক্সট রান্নাতে দেখা হবে। আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো।